কাল 21শে জুলাই আজ রিপোর্ট পেশ। কমিশনের রিপোর্ট পেশ করবেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে আগামীকাল 21শে জুলাই এবং আজ রিপোর্ট পেশ করা হবে বিধানসভায়। বিকেলেই রিপোর্ট পেশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কমিশনের রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিধানসভায় বিকেলেই রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী। বিগত সরকার 21শে জুলাই কমিশন তৈরি করেছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি আজ বিকেলে সেই কমিশনের রিপোর্ট পেশ করব। বিগত সরকার কতটা কার্যকর করেছিল আর করেনি সেটাই জনগণের সামনে তুলে ধরব, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কাল 21শে জুলাই আজ রিপোর্ট পেশ, কমিশনের রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিকেলে রিপোর্ট পেশ। বিগত সরকার 21শে জুলাই কমিশন তৈরি করেছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি আজ বিকেলে সেই কমিশনের রিপোর্ট পেশ করব। বিগত সরকার কতটা কার্যকরী করেছিল আর করেনি সেটাই জনগণের সামনে তুলে ধরব, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। এটা হলো বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। কাল 21শে জুলাই আজ রিপোর্ট পেশ, কমিশনের রিপোর্ট পেশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিকেলে রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী। আর এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। সুকমল, কি রয়েছে এই রিপোর্টে? বলে রাখি যে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর তৎকালীন সময়ে 1993 সালের 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, গুলি চালানোর ঘটনা, সেই ঘটনা একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। সেই তদন্ত গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকাকালীন সেই তদন্তের রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আনা হয়নি, বা তদন্তের রিপোর্ট সেই অর্থে বলা যায় যে বিগত সরকার প্রকাশ্যে আনেনি। বারে বারে এই নিয়ে কিন্তু সেই সময় বিরোধীরা সরব হয়েছিলেন, বা শুভেন্দু অধিকারী বিরোধী দলের যখন নেতা ছিলেন তখনও তিনি কিন্তু বারবার বলেছিলেন। এবং আমরা গত কয়েকদিন আগেও দেখলাম যে এনসিপিআই এর মুখ্য সচেতক বর্তমানে যিনি কাকলি ঘোষ লক্ষ্মীদার, তিনিও বলেছেন যে তারাও দাবি করছেন যে এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হোক, কেন বিগত সরকার প্রকাশ করেনি। শেষ পর্যন্ত আজকে বিধানসভায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আজ ঘোষণা করেছেন যে আজ বিকেলে তিনি জনগণের সামনে তুলে ধরবেন যে বিগত সরকার 21শে জুলাই যে কমিটি তৈরি করেছিল জাস্টিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, সেই তদন্তে জাস্টিস চট্টোপাধ্যায় অর্থাৎ সুশান্ত চট্টোপাধ্যায় তিনি যা যা রেকমেন্ড করেছিলেন সেই রেকমেন্ডেশন সরকার কার্যকর করেছেন, কতটা কার্যকর করেছেন বা করেছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু জনগণের সামনে তুলে ধরা হবে, এমনটাই আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন। অর্থাৎ বলা যায় যে 21শে জুলাই তদন্ত কমিটি, যে কমিটি তৈরি করা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যে কমিটি তৈরি করেছিল, যে কমিটির রিপোর্ট গত 15 বছরে প্রকাশ করা হয়নি, সেই কমিটির রিপোর্ট আজ বিধানসভায় পেশ হতে চলেছে এবং সেই রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।